রান্না করে ফেললাম আলু চপ, বেগুনি, পেঁয়াজ, বুট ভুনা আর শরবত, খেজুর সবই একদম রেডি করে নিলাম। শসা টসা কেটে ইফতারের টাইম হয়ে গেছে এখন, তাই সব গুছাইয়ে নিলাম। এখন আর একটু পরে এখন আজান দিয়ে দেবে, ইফতারের টাইম একদম হয়ে গেছে। আমি সব হে গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি আল্লাহর রহমতে। এখান থেকে ভিডিওটা শুরু করলাম। এখন আমি কড়াইটা গরম হয়ে গেছে, কিছু মাছ ভেজে নিচ্ছি। আর আমি আগে কলাগুলো সিদ্ধ করে নিলাম, সাথে করে দুটো আলু দিলাম কলার সাথে আমার আলবি খাওয়ার জন্য। কলা কিন্তু সিদ্ধ করা ছাড়া রান্না করা যায় না, তাই সিদ্ধ করে নিলাম। মাছটি আমার ভাজি করা শেষ, এখন আমি তুলে নেব। আর এই সাইডে এখন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। পেঁয়াজটা আমার একদম একটু বাদামি কালার হলে পরে আমি দিয়ে দিব লবণ। আমি দিয়ে দিলাম পরিমাণ মতো, আপনাদের যেতটুকু লাগে আপনারা অতটুকু দিবেন। আর এখন দিয়ে দিব আদা রসুন জিরা বাটা, দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব মরিচের গুঁড়া, আপনাদের ইচ্ছা মতে যে যতটুকু ঝাল খান ওই ঠিক ততটুকু ঝাল দেবেন। আর কলার মধ্যে কিন্তু ঝাল এত বেশি খায় না, কম খায়, আমিও কম দিছি, কিন্তু আমাদের এই মরিচটি ঝাল কম তো তাই পরিমাণ মতো দিলাম। এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া, আর দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, দিয়ে এখন ভালোভাবে আবার একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। আর দিব এখন সামান্য পরিমাণ পানি, যাতে পুড়ে না যায়। পানি দিয়ে দিলাম, দিয়ে এখন আবার একটু নাড়াচাড়া দিয়ে দেব। এখন পানিগুলা সিদ্ধ হয়ে গেছে, মানে তরকারির ঝোলের পানি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম কলার আলুগুলা, দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম দুটা টমেটো কেটে দিলাম। টমেটো দিলেও কলা তরকারি অনেক মজা হয়, তাই দুটা টমেটো কেটে দিলাম, দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিলাম। এখন পানি দিয়ে দিলাম, তরকারিটা আমার সিদ্ধ হয়ে গেছে। মাছও দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দিলাম। আর এই সাইডে আমি পেঁয়াজ বানার জন্য লবণ, হলুদ, মরিচ, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা সব দিয়ে একটু হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব ডালের বড়া বানানোর জন্য। যেহেতু রমজান মাস, এগুলা ছাড়া চলেই না, তাই এগুলো নিলাম। আর এই সাইডে বেসন আমি গুলিয়ে নিলাম। বেসনগুলো দেখতে সাদা দেখা যায়, কিন্তু ক্যামেরাতে সাদা দেওয়া যায়, বেসনগুলো আসলে হলুদি। জানি না কেন ক্যামেরাতে সাদা দেখা যাচ্ছে বেসনগুলা। আপনাদের যদি দেখাতে পারতাম বাস্তবে, মানে যে আমি যে বেসনগুলা গুলাইছি ওগুলো একদম সাদা। আর তরকারিটা আমার প্রায় হয়ে গেছে, আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। এখন আমি তরকারিটা নামিয়ে নেব। আপনারা কিন্তু এভাবে রান্না করে খাবেন, আপনাদের ভালো লাগবে। আর এখন আমি লটকা শুটকি ভুনা করব। ফাইনালি রান্না করে ফেললাম। লটকা দিয়ে আমি আগে বসিয়ে দিলাম, ওটা আপনাদেরকে আর দেখালাম না। এখন আমার লটকি ভুনা হয়ে গেছে, এই যে নামিয়ে নিলাম। আর এখন ওই সাইডে মাছ ভাজি করব। আমার থেকে লটকা শুটকির ভর্তা আসলে ভালো লাগে। আর এখন আমি বেগুনগুলা ভেজে নিলাম। জানি না আজকে বেগুনগুলো ফুলে নাই কেন, কীরকম জানি হয়েছে। প্রতিদিনই ফুলে, আজকে জানি ফুলে নাই। আর এই সাইডে আলুর চপও ভেজে নিলাম।
আলুর চপ ভাজা শেষ, এখন আমি পেঁয়াজিগুলো ভেজে নিচ্ছি। ভাজা শেষ, এই যে আলুর চপ, বেগুনি, পেঁয়াজি, এই সাইডে বুটও ভাজা হয়ে গেছে। সব রেডি করে নিলাম, খেজুর ধুয়ে নিলাম, শরবত বানিয়ে নিলাম। আল্লাহ হাফেজ। ভিডিওটা এখানে শেষ করলাম, আবার পরে ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।